শুভ নববর্ষ ১৪৩২ বাংলার নতুন বছরের প্রথম দিন। এইবারে পহেলা বৈশাখে রমনাতে চলে এসেছি প্রতিবারের মতো, এবং সাথে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা ইউনিভার্সিটি এরিয়া সম্পূর্ণটা ঘুরেছি, এবং সর্বশেষ আমি সংসদ ভবনের এখানে গিয়েছি। অনেক গরম পড়ায় আমার ঠান্ডা লেগে গিয়েছে, সো সবাই আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নেবেন। এই যে দেখেন কত সুন্দর ফুল, এই ফুলগুলোর নাম জানি না, তবে ঢাকা ইউনিভার্সিটি এরিয়াগুলোতে ফুলে ভরা। আর সাথে সবাই একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছে, এই যে আমি মাঠা খাচ্ছি। আর এখানে দেখেন সবাই কি সুন্দর শাড়ি পরে আছে। আমি তো হঠাৎ করেই চলে গিয়েছিলাম রমনাতে, কোনো প্ল্যান ছাড়া। মানে কার সাথে যাব, কি পরে যাব, কোনো প্ল্যানিংই ছিল না, যেহেতু অনেক গরম পড়তেছিল। আর এবারের মতো সুন্দরভাবে আমি যতবার গিয়েছি এত আরামে ঘুরতে পারি নাই। এবারে এত সুন্দর নিরাপত্তায় সবাই ঘুরেছে, অনেক আরামে ঘুরেছে। কারোরই আমি মনে করি খারাপ কিছুই হয়নি। গত পয়লা বৈশাখগুলোতে যে সমস্যা দেখা দিত, আল্লাহর রহমতে এবারের মতো আমি কখনো এত শান্তিতে ঘুরতে পারিনি রমনাতে। আর এই তো বসে, বসে একটু বাদাম খাচ্ছি, রেস্ট নিচ্ছি। এতটা বড় এরিয়া ঘুরেও তো শেষ করা সম্ভব না, তাই না? তাও শেষ করলাম। যেহেতু সময় ছিল, আমি প্রায় ১২টার দিকে রওনা দিয়েছি। তো ঘন্টাখানেক একটু, একটু করে ঘুরেছি। এই ভিডিওটা দেখেন, এখানে ২ টা কাপল, মাঝখানে একটা মেয়ে। সেইম আমার মতো কাহিনী, আমি যেখানেই যাই সবদিকে কাপল আর আমি শুধু সিঙ্গেল। যাই হোক আলহামদুলিল্লাহ। আর এখানে আমার ফ্রেন্ড এসে দাঁড়াইয়া ছিল আমার জন্য। দেন আমরা একসাথে আরো মজা করতেছি। এখন আমরা আরো ফ্রেন্ড হয়েছি একসাথে। এই যে দেখেন কত মানুষ, কত আনন্দ। আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। ঘরে বসে থাকলে হয়তো এগুলো অনেক মিস করতাম। এই যে আমার ফ্রেন্ডের সাথে আমি অনেক হাঁটতেছি, লাফায়, লাফায় বাচ্চাদের মতো দুষ্টামি করতেছি। আর এই যে আমার ফ্রেন্ডরা বলতেছে, "ফারিয়া তুমি একটু ফিরো, ঘোরো, এভাবে ঢং করো।" আমাকে তারা বলে দিচ্ছে, আমিও ঢং করতেছি। যাই হোক, আ আপনারা কোথায়, কোথায় গিয়েছিলেন ঘুরতে? আমি প্রতি বছর রমনাতে আসি। কোথায় আর যাবো এখানে ছাড়া? আর এখানে ১ পিস আম ৳৫০ দিয়ে নিয়েছিলাম। আল্লাহ এত দাম ওইদিন। আর সবার শাড়ি পরা দেখে আমার খুব ইচ্ছা করছিল আমিও যেন যদি শাড়ি পরতাম, ভালো লাগতো। তবে এই কি আর করার? আর দেখেন আমার কি অবস্থা, টক আম। আমি এত বেশি টক খেতে পারি না। আর এখানে অনেক গান চলতেছিল, আমিও একটু, একটু দুষ্টামি করতেছিলাম। এই জায়গাটার নাম কি বলতে পারবেন? আমি না ভুলে যাই। যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে এসেছি। এখন চলে যাব সংসদ ভবনের এখানে। আর ভাবলাম যে একটু টিকটক করি। না, টিকটক তো করা হবে না। টিকটক করা বন্ধ করে দিয়েছি। কারণ টিকটক নাকি ভালো না। এখন চলে এসেছি সংসদ ভবনের এখানে। দেখেন কনসার্ট হইতেছে, কত মানুষ দেখছেন? তবে এত মানুষের ভিতরে অনেক সুন্দরভাবে নিরাপদভাবে কনসার্ট হয়েছে। কোনো অসুবিধাই হয়নি। তবে জীবনের ১ম অনেক সুন্দর, সুন্দর জিনিস দেখেছি। এই যে দেখেন ড্রোন দিয়ে কত সুন্দর করে তারা এগুলো বানিয়েছে। দেখতে থাকুন, আমার অনেক ভালো লেগেছে। আমি তো মনে হয় যেন লাকি, নিজের চোখের সামনে দেখেছি এগুলা। এগুলা যখন আমাদের আন্দোলনের সময় যে রিকশাওয়ালা মামা, ভাই-বোনরা সবাই ছিলেন, তাদের এগুলো আর্ট করেছেন ড্রোন দিয়ে এখানে। এই তো মানে যাই হোক, সব মিলায় ভালো লাগলো আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখে। সো সবার কেমন কেটেছিল পয়লা বৈশাখ আমাকে জানাবেন। আর সরি ফর লেট, পয়লা বৈশাখের ব্লগটা দিতে লেট করে ফেলেছি। সময় সুযোগ হয়ে উঠতেছিল না, তাই। আমরা শুধু খাচ্ছি একটু পর, পর। আর এই যে দেখেন কত ভিড় ছিল আপনার ফার্ম গেটের এদিকে। দেন আমি মেট্রোতে ঢুকি। আর মেট্রোতে যাওয়ার সময় মানে জায়গাই পাচ্ছি না যাওয়ার জন্য। তারপর দেখেন মেট্রোর কি হাল। আমি ফার্স্ট টাইম দেখেছি এত বাজে অবস্থা, এত ভিড় যে দাঁড়ানোর জায়গাই নাই। তো আমি কয়েকটা ট্রেন মিস করেছি এত ভিড়ের জন্য। তারপর মহিলা বগির জন্য দাঁড়ায়ে ছিলাম। আ দেন এই তো নেক্সট এর বগিতে আমি উঠে গেছি, মহিলাটাতে, যেখানে মহিলারা থাকে, দাঁড়ায়। কারণ এখানে চাপাচাপি প্রবলেম নাই। বাট পুরুষেরদেরটাতে তো রিস্ক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।